বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অবহেলিত বলদিয়ার অবহেলিত মানুষজন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখবো না, দুই একটা কথা বলেই শেষ করব। যে সবাই একটা স্লোগান দেয় যে দুর্দিনের মাহমুদ ভাই আমরা তোমায় ভুলি নাই। কথাটা স্পষ্টত মাহমুদের ক্ষেত্রেই প্রযোজ্য। পিরোজপুর 2 আসনে অনেক প্রার্থী আছে, আপনারা তো জানেন। অনেকেই ব্যানার লাগায়, অনেকে ফেস্টুন লাগায়, অনেকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে সামনে আসতেছে। এরা কি 5 তারিখের আগে আপনাদের পাশে ছিল? আরো জোরে সবাই হাত জায়গায় বলে 5 তারিখের আগের যারা বিএনপি তাদেরকে আমরা 2 চোখ দিয়ে দেখি, মাহমুদ ভাইও 2 চোখ দিয়ে দেখে। আর 5 তারিখের পরের যারা বিএনপি তাদেরকে 1 চোখ দিয়ে দেখি। আপনারা কি 1 চোখ দিয়ে দেখেন না 2 চোখ দিয়ে দেখেন 5 তারিখের পরের বিএনপি? ওই যে দুর্দিনের মাহমুদ ভাই আসছেও একবারে দক্ষিণাঞ্চলের সবচেয়ে অবহেলিত একটা ইউনিয়ন, পিরোজপুর জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন, স্বরূপকাঠি থানার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত, সবচেয়ে অবহেলিত। এইরকম অবহেলিত ইউনিয়ন তো আর নাই। আমি এই ইউনিয়নের একজন সন্তান, আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছেলের মতো। আমি চাই মাহমুদ ভাইকে ইনশাল্লাহ তারেক রহমান মনোনয়ন দিবেন। তারেক রহমানের যে আবিষ্কার এই পিরোজপুর 2 আসন, এই 2 আসনকে যদি আমাদের পুনরুদ্ধার করতে হয় তাহলে মাহমুদ ভাইকে আমাদের দরকার। আপনাদের কি বলেন? আপনার কি দরকার নাই? যারা দুর্দিনে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিল, যেই নেতা, আমরা তাকেই এই আসনে মনোনয়ন চাই। আমরা আগামী দিনে মাহমুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আল্লাহ যদি আপনাকে মনোনীত করেন এবং সফল কাম করেন, স্বরূপকাঠির 10টা ইউনিয়নের মধ্যে 1 নং ইউনিয়ন এই বলদিয়া এবং 1 নং একবারে বিপর্যস্ত এই ইউনিয়নে আসলে কিছুই নাই, একটা রাস্তা নাই। আসলে কি ভাই আছে একটা রাস্তা? আমি আমার মাহমুদের কাছে একটাই দাবি রাখবো, যে আপনারা যদি আপনাকে বিজয়ী ঘোষণা করে, আমরা যদি আপনার পাশে থেকে আপনাকে বিজয়ী করতে পারি, বলদিয়া ইউনিয়নে আজকে যেরকম ট্রলার দিয়ে আসছি আমরা, আমাদের যেন আর ট্রলারে না আসতে হয়, আমরা যেন গাড়ি নিয়ে আসতে পারি। পুরো বলদিয়া ইউনিয়নটা যেন আমরা গাড়ি দিয়ে ভ্রমণ